তাই তার ভক্তরা তাকে আউলিয়া শয়তান বানিয়ে নিজেদের শয়তানি চালিয়ে দেওয়ার কি করেছে, পথ উন্মুক্ত করে নিয়েছে। তাকে বলা হয় পীরানে পীর দস্তগীর, বলে না সমস্ত পীরের পীর, ওয়ালির ওয়ালি, সমস্ত ওয়ালির ওয়ালি। এবং একটা কিসসা আছে কেমনি সমস্ত ওয়ালির ওয়ালি হয়ে গেল, এবং সমস্ত ওয়ালির ঘাড়ে তার পাখির পা রয়েছে কিভাবে, এটার একটা কিসসা আছে। এদের প্রত্যেকটার পিছনে একটা করে কিসসা এবং এই ধরনের বাতিল আকীদা দিয়ে ভরে দিয়েছে। পীরানে পীর দস্তগীর কেন তাকে বলা হয়, এর ঘটনা কি জানেন? কেন তাকে বল, দস্ত মানে হাত, গির মানে পাকড়না, এটা ফার্সি শব্দ, হাত ধরে নিয়েছিলেন যিনি। এই টাইটেলটা কখন পেলেন? নাউজুবিল্লাহ, আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই নাকি আসমানি দুনিয়ায় পদাচরণ করতেছিলেন, হাঁটতেছিলেন আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী একসঙ্গে। হঠাৎ করে আল্লাহর পা পিছলিয়ে গিয়ে আল্লাহ পড়ে গিয়ে ধ্বংস হতে লাগলো। তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচাই দিলেন। নাউজুবিল্লাহ। তাহলে শক্তিশালী আল্লাহ বেশি না আব্দুল কাদের জিলানী? আল্লাহ নিজেকে পিছলে থাকে বাঁচাতে পারে না। পিছলে যাওয়া এটা কি যাদের পরিপূর্ণ না তার কাজ, ঠিক না? দুর্বল মানুষ বেশি পিছলে, বাচ্চারা বেশি পিছলে, মহিলারা বেশি পিছলে, শক্ত মানুষ কম পিছলেও কম। তাহলে আল্লাহ যদি পিছলে যায় তাহলে আল্লাহ কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? ত্রুটিপূর্ণ নাকি ত্রুটি মুক্ত? নাউজুবিল্লাহ। এর চাইতে বড় কুফর, এর চাইতে বড় শিরক কি হতে পারে? যে আল্লাহর কে পরিপূর্ণ যারা না মানতে পারে, আল্লাহ পড়ে গিয়েছিল আর আব্দুল কাদের জিলানী তাকে বাঁচিয়ে দিল, তাই তার নাম হয়ে গেল পীরানে পীর দস্তগীর। নাউজুবিল্লাহ। এইভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই মারপেট থেকে কোরআন 18 পারা মুখস্থ করে এসেছিলেন। এরকম কথা আছে না নাই? আরে কোরআন যদি মুখস্থ করে আসতেই হয় এই দুনিয়ায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো প্রথম আসার কথা, ঠিক না? কেউ যদি এই দুনিয়ায় কোরআনের হাফেজ হতে পারত তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে মেয়েদের মধ্যেই প্রথম হাফেজ হওয়ার কথা ছিল, ঠিক না? হাসান হোসেনের হওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে এই দুনিয়ায় মানুষকে যখন নিয়ে আসি জ্ঞানহীন হরে, জ্ঞানহীন, কোনো জ্ঞান থাকে না, এরপরে আমি তাকে শিক্ষা দিই। তাহলে আব্দুল কাদের জিলানী মানুষেরই একজন মানুষ নাকি অন্য একজন জগতের মানুষ? তাহলে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, যদি পেট থেকে জন্মগ্রহণ করে কোরআনের হাফেজ হয়ে আসতেন, এই কথাটা ওনার শিক্ষকরা জানার কথা কিনা? কি বলেন? ওনার মা জানার কথা কিনা? ওনার বাবার জানার কথা কিনা? ওনার এলাকাবাসীর জন্য, ওই দেশের ওই যুগের যারা হাফেজ তাদের জানার কথা কিনা? জানলো কারা? যারা জাহেল মূর্খ বেদাত শিরকে ডুবে আছে তারা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মারপেট থেকেই একজনকে খুন করে দিলেন। একজন ফকির আসছিল ভিক্ষা করতে, তো তার মা ভিক্ষা দিতে গেছে, ফকির আসলে ফকির না, আসলে কি ডাকু বা লম্পট। যখনই ভিক্ষা না নিয়ে আব্দুল কাদের জিলানীর মার দিকে হাত বাড়ালো ওই লম্পট, তখন আব্দুল কাদের জিলানী তার মারপেট থেকে ওই কি করলো, লম্পটকে খুন করে দিল। এরকম ঘটনা শোনেন না গল্প কেসা কাহিনী? এরকম সম্ভব হলে তো নবী রাসূলুল্লাহই তো হওয়ার কথা প্রথম, কি বলেন? নবী রাসূলুল্লাহ হওয়ার কথা না? আরে নবীদেরকে সঙ্গ এসে কাফেররা হত্যা করছে, তারপরও তিনি নিজেকে রক্ষা করতে পারেন নাই। জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে নাই কাফেররা? কোরআনে বলছে ফারিকান ইয়াকতুলুন ওয়া ফারিকান, এক গ্রুপ নবীদেরকে তারা হত্যা করেছে বনী ইসরাইলদের। মুসা আলাইহিস সালামকে ভেগে আসতে হলো কোত্থেকে? ফিরআউনের হত্যার ভয়ে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনা যেতে হলো, কে যেগুলি হত্যা করে সবগুলি হত্যা করে দিতেন। পেটে না, জীবিত, জিন্দা, প্রকাশ্যে তার শক্তি সবকিছু আছে। এই ধরনের গাঁজাখোরদের গল্প আমাদের সমাজে অনেক প্রচলিত আছে না নাই?
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা ওযুতে নিলে শরীরের পশম ঝরে ঝরে যায়। এখন কি সবার উজু আছে আপনাদের? বলেন তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বলেন রহমতুল্লাহ আলাইহি বলেন, পশম ঝরে গেছে যাদের উজু নাই? এর চেয়ে গাঁজাখড়ি কথা কি হতে পারে যে একবার জিজ্ঞেস দেখলেও না যে চললো কিনা। আরেক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নাম, স্বয়ং আল্লাহর পবিত্র কালামুল্লাহ পড়ার জন্য উজু কি শর্ত? কোরআন স্পর্শ করার জন্য উজু শর্ত, কাবা ঘর তওয়াফ করার জন্য উজু, তাও সবার জন্য, সবার কাছে না, সব মাযহাবে না। আর নামাজ পড়ার জন্য উজু শর্ত, বাকি অন্য ইবাদত করার জন্য উজু শর্ত? আল্লাহর নাম নিবেন উজু শর্ত? তা আল্লাহর নাম বিনা উজুতে নিলে নেওয়া যায়, পশম ঝরে না। আব্দুল কাদের জিলানীর নাম নিলে পশম ঝরে যায়। এর চাইতে গাঁজাখোর কথা শোনার পরও যে বিশ্বাস করে, ওর চাইতে বড় গাঁজাখোর কেউ আছে? আর যারা লেখে বলে এদের চাইতে বড় ভাঙখোর গাঁজাখোর, এবং দেখবেন যে এইগুলি গাঁজাখোরের দলরাই গল্প করে থাকে।